আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 2 অনুশীলনী 2.3 24 নম্বর প্রশ্নের আলোকে একটা সৃজনশীল। তোমাদের বইতে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা আলোকে সৃজনশীল তৈরি করা হয়েছে। এখানে বলছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। ক নম্বর বলছে ট্রেনের গতিবেগ মিনিটে কত মিটার। তার মানে 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, আমাদের বের করতে হবে 1 মিনিটে কত মিটার যাবে। তারপর বলছে খ নম্বরে ট্রেন লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে এই ট্রেন লাইনের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, সেটাকে একটা ট্রেনটা অতিক্রম করতে কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। ক নম্বরে বলছে সেতু অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। আসলে বইতে যে মূল প্রশ্নটা সেটা হলো এই গ নাম্বারটা আছে আর কি। তো ক এবং খ এই দুইটা আমরা সৃজনশীলের জন্য তৈরি করেছি। তাহলে আমরা শুরু করি। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 30 কিলোমিটার সমান 1000 গুণন 30 মিটার সমান 30,000 মিটার। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। এই তথ্যগুলোকে আমাদের জানতে হবে। এরপরে বলছে 1 মিনিটে গতিবেগ আর কি। তাহলে 60 মিনিটে যায় এত মিটার, আমরা লিখতে পারি 60 মিনিটে যায় 30,000 মিটার। সুতরাং 1 মিনিটে যায় এত মিটার। একটা শূন্য কেটে দিই, এটা দিয়ে কাটলে 5 5 6 30 আর 2টা শূন্য সমান সমান 500 মিটার। উত্তর 500 মিটার। মিটার পার মিনিট। তার মানে প্রতি মিনিটে, এটাকে আমরা লিখতে পারি প্রতি মিনিটে 500 মিটার। এরপরে হলো খ নাম্বার। খ নাম্বারের মূল প্রতিপাদ্য বিষয় যে এটা ট্রেন লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই সময় সে কতটুক দূরত্ব অতিক্রম করবে ট্রেনটা, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখা যায় একজন লোক যখন দাঁড়িয়ে থাকবে তখন ট্রেনটা যদি আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা হলো 120 মিটার, তাহলে 120 মিটার দূরত্ব অতিক্রম করলেই সে একজন পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করতে পারবে। তাহলে এখানে আমরা লিখব যেহেতু ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, সুতরাং পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করতে মোট মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে ক নং হতে 500 মিটার
যায় 60 সেকেন্ডে। সুতরাং 1 মিটার যায় 60 500 সেকেন্ডে। সুতরাং 120 মিটার যায় 60 গুণন 120 ডিভাইডেড বাই 500। এখানে শূন্য, এখানে শূন্য, এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা আসে সেটা হলো 72/5 সেকেন্ড। এটাকে যদি আমরা সমস্ত করে দিই, 72 20 2 সমান 14 সমস্ত 5/2 সেকেন্ড। উত্তর সমস্ত 5/2 সেকেন্ড। এরপরে হলো আমাদের গ নাম্বার, যেটা বলছে সেতু অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখি, আমরা এখানে একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে 330 মিটার, এটা হলো একটা ট্রেনের সেতু, আর হলো এইটা হলো একটা ট্রেন 120 মিটার। এখন এই ট্রেনটা যদি সেতু অতিক্রম করতে হয়, তাহলে যে সে ট্রেনের এই যে সামনের মাথাটা যেখানে আসে, তাহলে তার অতিক্রম করা হবে না। তাহলে এখান থেকে তাহলে দেখা যায় যে আমাদের এখান থেকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে, তার কারণে এই পিছনটা এই পর্যন্ত আসতে হবে ট্রেনকে। তাহলে এখানে দেখা যায় 330 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তাহলে এই পুরা হলো 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি গ নম্বরে, ট্রেনকে সেতু অতিক্রম করতে হলে ট্রেন ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ মোট দূরত্ব অতিক্রম করতে হবে 330/120 মিটার, 450 মিটার। তাহলে এর আগে আমরা ক নাম্বারে যেটা পেয়েছি, ক নম্বরে ক খ নং হতে তার খ নাম্বারে আমরা লিখেছি যেমন 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখি 500 মিটার অতিক্রম করে 60 সেকেন্ডে। সুতরাং 1 মিটার অতিক্রম করে 60 ডিভাইডেড বাই 500 সেকেন্ডে। সুতরাং 450 মিটার অতিক্রম করে 60 গুণন 450 হলো 500। এই শূন্য এটা কেটে দিই, এটা দিয়ে কাটলে 9, 6 9 54 সেকেন্ড। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 54 সেকেন্ড সময়। উত্তর 54 সেকেন্ডে ট্রেনটি সেতু অতিক্রম করবে।
ধন্যবাদ বন্ধুরা।